আসসালামু আলাইকুম ছোটো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় রেখা ও কোণ এই অধ্যায়টির অনুশীলনীর সমাধান করতে। তোমাদের অনুশীলনী বই খুললে 154 পৃষ্ঠা দেখতে পাবা যে 1 নম্বরে বলা আছে যে নিচের কোণগুলোর নামকরণ কী। দেখো তোমাদের বইয়ে যে 4টা কোণ দেওয়া আছে সেগুলো আমি এখানে আগে থেকে এঁকে রেখেছি। তো এখানে বলেছে কোণগুলোর নামকরণ কী। তো কোণগুলোর নামকরণ জানতে হলে প্রথমে কোণগুলো সম্পর্কে আমার ধারণা দিতে হবে। আশা করি এই অনুশীলনী এই সবগুলো প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি তোমার বইয়ের সব কনসেপ্টগুলো তোমাকে বুঝিয়ে দিব। আসলে দেখা যায় প্রথমে বলেছে কোণ 4 ধরনের। কোণ তাহলে কত ধরনের? 4 ধরনের হয়: সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ এবং সরলকোণ। দেখো সূক্ষ্মকোণের নিয়ম কি? 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ হবে। মানে তোমরা যখন চাঁদাতে যখন কোনো একটা কোণ পরিমাপ করো তাহলে দেখবা যে বিভিন্ন ডিগ্রি কোণ পাওয়া যায়। কখন 30 ডিগ্রি, কখনো 40 ডিগ্রি, কখনো 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 100 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, এবং বিভিন্ন ধরনের ডিগ্রি পাওয়া যায়। তো বলছে কি সূক্ষ্মকোণ কোনটা? যেটা 90 ডিগ্রির চেয়ে ছোটো, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোটো কত? 89, 88, 87, 77, 75, 1, 2, 3, 4, 1 থেকে 89 পর্যন্ত যে কোণগুলো আসবে সেটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। আচ্ছা, এবার স্থূলকোণে আসি। স্থূলকোণ কোনটা? 90-এর চেয়ে বড়, অর্থাৎ 90-এর চেয়ে বড় কত ডিগ্রি হয় বলতো? 91, 92, 95, 101, 110, মানে এরপর থেকে 180, এগুলো সবই হচ্ছে স্থূলকোণ। আচ্ছা, 180 কম পর্যন্ত, মানে অর্থাৎ 90-এর চেয়ে বড় হবে এবং 180-র চেয়ে কিন্তু ছোট হবে। আচ্ছা দেখো, তারপর দেখো সমকোণ। সমকোণ কত? 90-এর সমান কোণ, অর্থাৎ যে কোণ হবে শুধু 90-এর চেয়ে এক বেশি হবে না, এক কমও হবে না, এক হবে না, হাফও হবে না, শুধু 90। মনে করো 91 হতে পারবে না, আবার অন্য 90 হতে পারবে না, শুধু যেটা 90 ডিগ্রি সেটা হবে সমকোণ। এরপর আসি আমাদের সরলকোণ। সরলকোণ কত? 180 ডিগ্রি কোণ, অর্থাৎ 180 ডিগ্রি হতে হবে। 180 ডিগ্রিতে এক কমও হতে পারবে না, এক বেশি হতে পারবে না, সেটা হচ্ছে সরলকোণ। তাহলে দেখো এখানে আমার 4টা ছবি দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই জানো কীভাবে চিত্র থেকে এই চাঁদার সাহায্যে কোণ নির্ণয় করতে হয়। তারপর আমি তোমাদেরকে একবার দেখাই দিই আসলে কীভাবে তোমরা কোণ নির্ণয় করতে হবে। দেখো এই যে আমার এই চাঁদা, আমি এটা সোজাভাবে এখানে নিলাম। চাঁদার এখানে দেখো 3টা লাইনের একটা পয়েন্টার আছে। এখানে 3টা লাইন মিলিত হয়েছে একসাথে। এই মিলিত যে পয়েন্টারটা দেখো, এখানে আমি পেন্সিল দিয়ে দেখালাম তোমাকে। এই পয়েন্টারটা দেখো, এই যে দুইটা রেখাংশ, এই দুটা রেখাংশের যে পয়েন্টার আছে এই পয়েন্টারের সাথে মিলাই দিতে হবে। আসো আমরা এটা মিলাই দিই। এই এখানে আমরা মিলাই দিছি কিন্তু। আচ্ছা, তাহলে দেখো এখানে নিচে যে লাইনটা আছে, চাঁদার যে সবার শেষে যে লাইনটা আছে, এখানে 180 আর শূন্য দেওয়া আছে। এখানে নিচে 180, উপরে আছে কত? শূন্য। তাহলে দেখো আমরা এই লাইনের সাথে এটা মিলাই দিই। দিয়েছি। এবার এবার দেখো আমরা সবসময় শূন্য থেকে শুরু করবো। দেখো আমার কিন্তু ডান দিকে কোনো কিন্তু লাইন নেই বা সরলরেখা নেই, অথবা রশ্মি নেই। আমার বাম দিকে আছে, তা বাম দিকে শূন্য কিন্তু উপরের দিকে আছে, নিচেরটাই নেই। উপরেরটাই যেহেতু শূন্য আছে, তাহলে আমরা শূন্য থেকে হিসাব করি যে আসলে কত ডিগ্রি পর্যন্ত হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ঘুরতে ঘুরতে হিসাব করি, এখানে যে অন্য একটা লাইন আছে, তোমরা এটা কি দেখতে পাচ্ছ? অন্য লাইনটা কোথায়? এই যে দেখো এখানে এই অন্য লাইনটা, এই যে এটা যদি আমি অন্য একটা কালার দিয়ে দেখে দিই তোমাদেরকে, দেখো এটা আমি এইভাবে যদি বসাই, তাহলে এই যে অন্য কালারটা কই দেখা যাচ্ছে? অন্য কালারটা দেখো তো কই দেখা যাচ্ছে? এই যে শার্টের উপর, তাই না? আচ্ছা, একটু আলোর কারণে মনে হয় একটু সমস্যা হচ্ছে। দেখো এই যে দেখো শার্টের উপর, এটা কিন্তু শার্টের সাথে কিন্তু মিলে গেছে। অর্থাৎ তাহলে এটা কত ডিগ্রি কোণ বলো তো? 60 নয়, 60। দেখো আমি কিন্তু একটা ভুল করেছি, আমি কিন্তু নিচেরটা ধরেছি। এটা কি 60? না, এটা হচ্ছে এই যে 180 সাথে যে ঘরটা, সেটা কিন্তু নিচের ঘর। আমি ধরেছি কোনটা? শূন্যর সাথে। শূন্যটা কিন্তু উপরের ঘর। তো উপরের ঘর দেখো 10, 20, 40, এখানে আছে 60, এখানে আছে 80, এখানে আছে 100, এখানে আছে 120, মানে 120। তাহলে এই কোণটা কত? 120 ডিগ্রি কোণ। আচ্ছা, এই 120 ডিগ্রি কোণ তোমার এখানে কোনটা? তাহলে এটা কোন কোণ হবে? তো 120 ডিগ্রি কোণ 90-এর চেয়ে ছোটো না 90-এর চেয়ে বড় বলো তো? নিশ্চয়ই 90-এর চেয়ে বড় 120। তাহলে এই কোণটার নাম কি হবে? এটা হবে স্থূলকোণ। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে যে প্রথম চিত্রটা আমাদের অনুশীলনীতে ছিল কতে, তাহলে সেটা কি কোণ? স্থূলকোণ। এবার আসি দ্বিতীয় চিত্র। দেখো দ্বিতীয় চিত্রে এখানে যে পয়েন্টারটা আছে বা দুইটা রেখার যে ছেদবিন্দু বা কেন্দ্র এখানে বলতে পারো, বা বিন্দু, এই বিন্দুটা আমরা এই চাঁদার এই পয়েন্টারের সাথে মিলাই দিব। দেখো মিলাই দিলাম। এবং এই যে নিচের যে লাইনটা আছে দেখো, এবার আমি শূন্য থেকে নিব, যেহেতু শূন্য আমার নিচে আছে। এই পাশে শূন্য আমার উপরে ছিল, কিন্তু এখানে আছে কত? নিচে। তো আমরা এখানে নিচে থেকে নিলাম এবং এই শূন্যের সাথে যে লাইনটা চাঁদাতে লাগানো আছে, এই কালো লাইনের সাথে রেখার লাইনটা মিলাই দিই। দেখো এই যে মিলাই দিয়েছি। এবার মিলাই দেওয়ার পরে দেখতে পাবা, এইভাবে সুন্দর করে মিলাই দিবা। দেখো মিলাই দিলে দেখতে পাবা এই সাইডে যে লাইনটা ছিল সেটা কিন্তু একবার 90-এর উপর চলে গেছে, একবার 90-এর সাথে মিলে গেছে। দেখো আমি একটু দাগটা বড় করে দিই অন্য কালার দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো এটা এই যে দেখো একবারে কিন্তু কালো দাগটা কোথায়? আমার কিন্তু 90-এর সাথে কিন্তু মিলে গেছে। অর্থাৎ 90-এর চেয়ে এক বেশি হয়নি, কমও হয়নি। যদি 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত? এটা কোন কোণ হবে বলো তো? উপরে কিন্তু আমি 4টা কোণ কিন্তু বলে দিয়েছি। এটা তাহলে কোন কোণের সমান হচ্ছে? 90 ডিগ্রি কার সমান? এটা হচ্ছে সমকোণ। তাহলে দেখো আমরা 2টা প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে গেলাম।
এবার হচ্ছে গতে আসি। গতেও আমরা সেমভাবে চাঁদাটাকে বসাবো। দেখো গতে এই কেন্দ্রের সাথে এই পয়েন্টারটা আমরা মিলাই দিব, এই মিলাই দিলাম। এবং বাম পাশে আমরা ডান পাশে বা নিলাম এই শূন্যটা নিলাম। এই ডান পাশে শূন্য থেকে আমরা হিসাব করবো। দেখো হিসাব করতে করতে আমার এই অন্য পাশে যে লাইনটা আছে, লাইনটা একবারে 180, এই যে 180, এই 180 সাথে কিন্তু মিলে গেছে। তাহলে আমার কী হবে, 180 ডিগ্রি কোণ হয়ে গেল আমার এটা। যদি 180 ডিগ্রি কোণ হয় তাহলে এই কোণকে কী কোণ বলে? এই কোণকে কী কোণ বলে তুমি বলো? এখানে আমি লিখে রাখছি, দেখো দেখে বলো 180 ডিগ্রি কার কোণ? 180 ডিগ্রি কোণ হচ্ছে সরল কোণ। তাহলে আমরা আরেকটা প্রশ্নের উত্তরও কিন্তু পেয়ে গেলাম খুব সহজে। আচ্ছা এবার দেখো এটাতে এই চিত্রটা একটু বাঁকাভাবে আছে, তাই না? একটু ভয় লাগতে পারে, কিন্তু খুবই সহজ। দেখো এখানে যে পয়েন্টারটা আছে বা কেন্দ্রটা আছে, এই কেন্দ্রে আমি এই চাঁদার কেন্দ্রটা আমি বসাই দিব। এবং নিচের যে শূন্যর সাথে যে লাইনটা আছে, এবার দেখো শূন্য লাইনটা কিন্তু উপরে আছে, এই উপরের লাইনের সাথে এই লাইনটা কিন্তু আমি মিলাই দিব। দেখো এবার কিন্তু মিলে গেছে, আর কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা এবার দেখো এই একটু বাঁকা হয়ে গেছিলো, দেখো এবার সোজা করে নিতে হবে কিন্তু, তাছাড়া কিন্তু অ্যান্সার তোমার মিলবে না। এবং এই সাইডে যে লাইনটা আছে, দেখো তুমি কি দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে একটা সরলরেখা যেটা ছিল অন্য একটা রেখাংশ, এই যে এই রেখাংশ, এই রেখাংশটা একবারে 50-এর সাথে মিলে গেছে। তাহলে এটা কত ডিগ্রি কোণ হচ্ছে? এটা হচ্ছে 50 ডিগ্রি কোণ। আর 50 ডিগ্রি কোণ কত কোণ? তাহলে এটা কোন কোণ হচ্ছে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ নাকি সরলকোণ? 50 ডিগ্রি নিশ্চয়ই 90-এর চেয়ে ছোটো হয়, তাই না? যদি 90-এর চেয়ে ছোটো হয় তাহলে তো সেটা অবশ্যই সূক্ষ্মকোণ হয়। দেখো আমি তো উপরে তো লিখে দিয়েছি, তাহলে এটা তাহলে কী কোণ হচ্ছে? এটা হবে সূক্ষ্মকোণ। এভাবে আমরা স্থূলকোণ পেলাম, সমকোণ পেলাম, সরলকোণ পেলাম, সূক্ষ্মকোণ পেলাম। তোমার বইয়ে এই 4টা কোণ দেওয়া আছে, তোমরা হিসাব করে নিবা এবং খাতায় লিখবা। আসো তাহলে এবার আমরা পরেরটাতে যাই। পরের 2 নম্বরে বলা আছে যে চাঁদা দিয়ে নিচের কোণগুলো পরিমাপ করতে বলছে। এই কোণগুলো তোমার পরিমাপ। দেখো আমি তোমাকে তো আমি শিখাই দিলাম যে অ্যাকচুয়ালি কীভাবে তুমি পরিমাপ করতে পারবা। তুমি কিন্তু ওটাতে অলরেডি পরিমাপ শিখে গেছো। তারপরে আসো এখানে অনেকবার আমরা করি। এই যে চাঁদা, আমার চাঁদা, এই চাঁদার এই যে পয়েন্টার যেটা আছে মাঝখানের বিন্দু, এই বিন্দুটাকে এই বিন্দুর সাথে আমরা মিলাই দিব। দুইটা রেখার যে বিন্দু যেখানে মিলিত হয়েছে সেখানে আসে মিলাই দিব। এবং এই যে নিচের যে লাইনটা জিরোর সাথে লাগানো লাইন, এই লাইনটা নিচের রেখাংশের সাথে বা রশ্মির সাথে আমরা মিলাই দিব। আসো দেখি, এই দেখছো মিলাই দিয়েছি। এবং এটা অবশ্যই সোজা থাকতে হবে। দেখো আমার চাঁদারতে এই মাঝখান দিয়ে সরলরেখাটা চলে গেছে, এই সরলরেখা যেটা আমি অন্য একটা সরলরেখা যেটা আমি খাতাতে লিখছিলাম, তাহলে এটা কততে চলে গেছে? দেখো এখানে আমি জিরোর সাথে মিলাইছি, তাই না? উপরে কিন্তু আমার জিরো আছে, এই জিরোর সাথে 10, আর 10-এর পর এটা হচ্ছে 15, 11, 12, 13, 14, 15, আর এখানে 20। তাহলে এখানে 15-এর সাথে পুরোপুরি এখানে আমার মিলে গেছে। তাহলে এটা কত ডিগ্রি কোণ তোমরা বলো তো? এটা তাহলে অবশ্যই 15 ডিগ্রি কোণ। আচ্ছা তাহলে যদি বলে যে চাঁদা দিয়ে নিচের কোণগুলো পরিমাপ করে চিত্র দিয়ে দেয়, তোমরা ইজিলি তোমরা বের করতে পারবে না? অবশ্যই পারবা। তাহলে এটা কীভাবে তাহলে বের করলা? এরকম একটা চাঁদাটা বসায় সুন্দরভাবে তোমরা বের করলে, এবং এটা হচ্ছে 15 ডিগ্রি কোণ। আচ্ছা তারপরে আসি দেখো দ্বিতীয় চিত্রে। এই দ্বিতীয় চিত্রটা আমরা হিসাব করি সেমভাবে, আমরা চাঁদাটা বসাবো এখানে কেন্দ্রে, এবং এটা যে জিরোর সাথে আমরা এখানে মিলাই দিলাম জিরো। এবার জিরোর সাথে আমরা হিসাব করি, দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, অর্থাৎ এটা 110-এর সাথে কিন্তু মিলে গেছে। তাহলে এটা কোণ কত বলো তো? এটা 110 ডিগ্রি কোণ। আচ্ছা দেখছো আমরা তাহলে খুব সহজে কিন্তু দুইটা কোণের পরিমাপ আমরা বের করে ফেললাম, অর্থাৎ তোমার অনুশীলনী 2 নম্বরে অ্যান্সারও আমরা করে ফেলছি। আচ্ছা এবার আসি আমরা 3 নম্বরে। দেখো তোমার 3 নম্বরে বলা আছে যে 4টা কোণের মাপ দিয়েছে এবং বলেছে এই কোণগুলো তোমরা পরিমাপগুলো তোমরা খাতায় আঁকো। এখন দেখো আমরা কিন্তু শিখলাম উপরে যে আসলে কিভাবে চিত্র থেকে তুমি চাঁদার সাথে ইজিলি পরিমাপগুলো করতে পারবো, যে কোন কত ডিগ্রি। এবার আমরা দেখবো ডিগ্রি দেওয়া থাকবে, আমরা কীভাবে শুধু চাঁদার সাথে খুব ইজিলি আমরা সেগুলো বের করতে পারবো। চলো দেখে নেওয়া যাক। আমরা ফার্স্টে কী করবো বলো তো? ফার্স্টে আমরা এরকম একটা বিন্দু দিব। দেখো এরকম একটা বিন্দু দিলাম। আচ্ছা তো এই বিন্দুর সাথে আমরা কি করব, একটা স্কেল বা এরকম চাঁদাটা উল্টো করে যে সমান্তরাল অংশ আছে এটা দিয়ে একটা সোজা একটা সরলরেখা আঁকাইব, সরলরেখা বা রশ্মি আঁকা নিলাম। দেখো আচ্ছা এটাতে এবারে আমরা কী করবো, ওই সেমভাবে তোমার চাঁদার যে পয়েন্টারটা ছিল, এই যে চাঁদার পয়েন্টার, এই মাঝখানে পয়েন্টটা, এই পয়েন্টে যেখানে তুমি বিন্দু আগে দেখাই নিছিলে, তাই না? এই বিন্দুর স্থানে এটা বসাই দিব। দেখো এখানে বসাইলাম, এবং এখানে দেখো নিচের লাইনের সাথে মিলাই দিছি, শূন্যর সাথে একবার মিলে গেছে। এবার আমরা 25 ডিগ্রি কোণ আঁকাবো। দেখো এখানে শূন্যর সাথে কিন্তু মিলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা শূন্য। এই দেখো 10, এই যে 20, এই দেখো 20-20-র মাথার উপরে এখানে কিন্তু এরপর একটা আছে 30। 20 আর 30-র মাঝে তাহলে কত আছে? 10 ঘর আছে। দেখো উপরে কিন্তু 10টা ছোটো ঘর আঁকানো আছে। এখান থেকে তোমাকে হিসাব করতে হবে আসলে 10 ঘর। এই 20-র পরে তুমি চলে যাবে এখানে 20 থেকে 21, 22, 23, 24, 25। দেখো আমি এখানে পাই গেছি 25। এবার এই 25-এর এখানে একটা তোমার পেন্সিল দিয়ে একটা সুন্দর করে একটা দাগ দিয়ে দিবা। তাহলে দেখো এখানে আমরা কিন্তু দাগ পেয়ে গেছি। দেখো এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল। এবারে কি করবা, এই দুটা বিন্দু এইভাবে স্কেল বা চাঁদার সাহায্যে চাঁদার যে সমান্তরাল অংশ আছে এই সমান্তরাল অংশের সাথে ইজিলি এভাবে দুইটা যোগ করে দেবা। এই যোগ করে দিলাম। তাহলে এটা আমরা কত ডিগ্রি কোণ পাইলাম বলো তো? এটা আমরা পেলাম 25 ডিগ্রি কোণ, যেটা আমার কতে চেয়েছে। আচ্ছা এবার সেমভাবে একইভাবে আমরা 175 ডিগ্রি কোণ এবার রাখবো। চলো
দেখে নেওয়া যায় কীভাবে আঁকানো যায়। সেমভাবে এরকম একটা পয়েন্টার আমরা দিব বা বিন্দু দিলাম। আচ্ছা দেখো বিন্দু দেওয়ার পরে আমরা কি করব, এটা এইভাবে একটা সোজা সরলরেখা আঁকাইলাম। সেমভাবে আমরা চাঁদা আবার বসাবো এইভাবে। ওকে, আচ্ছা চাঁদাটা বসানোর পরে এখানে জিরোর সাথে মিলে গেল। তো আমার চেয়েছে কত বলতো 175, তাই না? তাহলে দেখো এখানে জিরো আছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170। তোমার চাইছে কত 175। দেখো 170, 180, তাই না? তাহলে 175 কত এখানে এইখানে পাওয়া যাবে 175। একটু এই চিত্রের উপর উঠে গেল, তোমরা কিছু মনে করো না। দেখো এখানে একটা কোটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 175 ডিগ্রি। এবার কি করবা, এই যে এই লাইনটার সাথে এটা এইভাবে যোগ করে দিবে। তাহলে দেখো এই বিন্দুর সাথে কিন্তু এটা যোগ করে দিলাম। আচ্ছা তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে 175 ডিগ্রি। এটা অনেকটা কিন্তু সমান হয়ে গেছে, কিন্তু সমান কিন্তু না। দেখো এখানে কিন্তু 5 ডিগ্রি কিন্তু আলাদা আছে, এতে এখানে কিন্তু 5 ডিগ্রি আছে। অনেকটা মনে হচ্ছে সমান, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সমান না কিন্তু। এটা হচ্ছে টোটাল 175 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি, 175 ডিগ্রি। আচ্ছা এটা তাহলে আমরা খ, তাই না? এটা হচ্ছে ক। চলো এবার আমরা গ এবং ঘ দুইটা ইজিলি দেখে নিই। সেমভাবে আবার একটা বিন্দু দিয়ে নেবা নিচে, বিন্দু দিয়ে নিয়ে কী করবা, আচ্ছা আমি নিচে আরেকটা বিন্দু দিই। আচ্ছা দেখো এই বিন্দুটা, নিচে একটা বিন্দু দিলাম, এই বিন্দুটা লাগবে না। আচ্ছা এটা লাগবে না। নিচের বিন্দুটার থেকে তুমি একটা সরলরেখা আঁকাবা, এই আঁকালাম। আচ্ছা এবার এই বিন্দুতে তোমার এই চাঁদার পয়েন্টারটা বসাবা এবং এই শূন্যর সাথে লাগানোর লাইনটাকে এই লাইনের উপর বসালাম। বসানোর পর তোমার চেয়েছে কত 90 ডিগ্রি। এবার চাঁদাতে চলো আমরা খুঁজি আসলে 90 ডিগ্রি কোথায় আছে। এই যে 0, 20, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই যে 90 একেবারে মাঝখানে আছে। এই 90-র মাথার উপরে একটা এরকম দাগ দিয়ে দিলাম। এরপরে এই যে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দু এবার আমরা আসলে যোগ করে দিই। এই যোগ করে নিলাম। তাহলে এই যে মাঝখানে যে আমরা কোণটা পেলাম, তাহলে এটা কত ডিগ্রি কোণ বলো তো? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে কিন্তু আমরা ইজিলি ঘ নাম্বারটা আমরা বের করে ফেললাম। আচ্ছা চলো এবার আমরা ঘ নাম্বারটা লাস্টটা আমরা দেখি। আমাদের 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণের ক্ষেত্রে কী করতে হবে বলো তো? এখানে এরকম একটা দাগ নিয়ে এরকম বিন্দু নিলাম। সেমভাবে সবগুলোতে কিন্তু সেম, তোমার যত ডিগ্রি নিতে বলো। আবার এরকম একটা সরলরেখা দিয়ে নিলাম, সবগুলোতে সেম। আচ্ছা এই কাজটা সেম। তারপর আবার চাঁদাটা ওই সেমভাবে বসাবো, এই পয়েন্টারের সাথে পয়েন্টারটা মিলাই দিব এবং নিচের জিরোর সাথে আমরা মিলাই দিব। জিরোর সাথে কিন্তু অবশ্যই মিলাতে হবে। তারপরে কি করব, আমরা 180 ডিগ্রি, দেখো এখানে জিরো, এই 180 নিলে কিন্তু আবার হবে না। এই 180 কিন্তু অন্য। আমি এই যে জিরোটা নিয়েছি, এই জিরোর সাথে এই জিরোর ঘরে যে আছে 0, 10, 20, 30, 40, 50, এভাবে দেখো 140, 150, 160, 170, 180 বা 180। এই 180 আমরা কই পাইলাম, এইখানে আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানে একটা বিন্দু ওটা দিয়ে দিলাম। আসো তাহলে এবার আমরা এই দুটো যোগ করে দিই। এই যোগ করে দিলাম, তাহলে যোগ করে দিলাম আমরা কত ডিগ্রি পেলাম, এটা আমরা 180 ডিগ্রি পেলাম। আচ্ছা যেটা ঘতে দেওয়া আছে। তাহলে দেখো আমরা ইজিলি কিন্তু তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটাও আমরা দিয়ে ফেললাম। চলো তাহলে নেক্সট আর কী কী প্রশ্ন আছে সেগুলো উত্তর দিব আমরা। আচ্ছা চলো দেখো আমরা এবার পরবর্তীতে যাই। 4 নম্বর প্রশ্নতে বলেছে দুইটা চিত্র দিয়েছে এবং চিত্রগুলোতে দুইটা একটা কোণের মান বলে দিয়েছে এবং বলেছে যে লুকায়িত কোণগুলো নির্ণয় করো। লুকায়িত কোণটা বলেছে যে এই কোণটা নির্ণয় করতে বলেছে, এটা কত ডিগ্রি। আচ্ছা এখানে তোমার দেওয়া আছে এটা 35 ডিগ্রি, এই যে এই লাইনটা। তাহলে তোমরা কি জানো যে অ্যাকচুয়ালি এই চিত্রটা কি? আমরা কিন্তু আগে কিন্তু তোমাদের পড়াইলাম যে 90 ডিগ্রি যেটা সেটাকে বলা আমরা সমকোণ, এবং এটা কিন্তু চিত্রটা কি সমকোণের মতো না? আচ্ছা আমরা কিন্তু আরেকবার কিন্তু চাঁদাটা কিন্তু হিসাব করে নিতেই পারি। চলো দেখো আমরা চাঁদাটা এইভাবে বসালাম সেমভাবে। আমি তো অনেকবার শিখাইছি, আমি আর বলবো না চাঁদা কীভাবে বসাতে হবে। তোমরা যদি না বসাতে পারো তাহলে আবার পেছনের দিকে ভিডিও গিয়ে আরেকবার দেখে নিবা। এই চাঁদাটা আমি সুন্দর করে এখানে বসালাম। দেখো বসালে আমরা এই লাইনকে কিন্তু এখন মাথায় আনবো না। আচ্ছা আমরা মনে করবো এটা ভ্যানিশ, এটা নেই। দেখো এটা আমি যদি বসাই বা চাঁদাতে দেখতে পাবা যে 90-এর সাথে পুরোপুরি মিলে গেছে, অর্থাৎ এটা 90 ডিগ্রি বা সমকোণ। তো 90 ডিগ্রিতে এখানে আছে 35 ডিগ্রি। তাহলে এটা এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো? তাহলে 90 থেকে আমরা যে 35টা যদি বিয়োগ করে দিই, 90 থেকে আমরা 35 যদি বিয়োগ করে দিই তাহলেই তো আমরা পাবো। দেখো 90 থেকে 35 যদি বিয়োগ করি 5 আর 4 5, তাহলে এটা কত ডিগ্রি হওয়ার কথা, 55 ডিগ্রি হওয়ার কথা। তারপরে চলো আমরা চাঁদা দিয়ে, আমাদের কাছে তো চাঁদা আছে, তাহলে আমরা একবার হিসাব করে নিই। তো আমরা এটার হিসাব যখন করবো এটা কত ডিগ্রি, তখন কিন্তু এই দুটা রেখার মাঝখানে আমরা শুধু হিসাব করব। তখন কিন্তু তুমি মনে মনে ভাববা যে এই লাইনটা নেই, মনে করো এটা ভ্যানিশ, এটা নেই এই লাইনটা। আচ্ছা এটা কিছু নেই,
শুধু আমরা তাহলে হিসাব করবো কত, এই দুইটা রেখার মাঝখানের যে কোনটা, আমরা তো জানি এটা 55, আমরা তো হিসাব করছি। তারপর আমরা আরেকবার দেখি যে আসলে করা যায় কিনা। তাহলে মনে করো যে এই লাইনটা নেই, এই লাইনটা নেই, শুধু এই দুটা লাইন আছে। আচ্ছা দেখো, আমি চাঁদাতে এই যে এই দুইটা লাইনের যে ছেদবিন্দু, এখানে আমি চাঁদার এই যে পয়েন্টারটা বসালাম এবং এই শূন্য লাইনের সাথে এই লাইনটা আমি মিলাই দিচ্ছি। দেখো, শূন্য লাইনের সাথে এই লাইনটা মিলাই দিলাম। আচ্ছা, আলো পড়ছে একটু, দেখো। আচ্ছা, এই শূন্যের সাথে আমি কিন্তু মিলাই দিয়েছি। তাহলে এই উপরে যে লাইনটা, এটা কোথায় চলে যাচ্ছে দেখো, এই যে এই লাইনটা আছে, এই লাইনটাকে পুরোপুরি 55, এই দেখো এখানে 50, এখানে 60, এই 50 এবং 60 মাঝখানে 55, এই 55-এর সাথে পুরোপুরিভাবে মিলে গেছে। অর্থাৎ এটা হচ্ছে 55 ডিগ্রি কোণ। আমরা কিন্তু খুব ইজিলি দুইভাবে আমি কিন্তু তোমাকে বের করে দেখে দিলাম। অ্যাকচুয়ালি তুমি 90 থেকে 35 বিয়োগ করে কিন্তু 55 পাচ্ছ। আবার তুমি চাঁদা দিয়ে হিসাব করো, সেক্ষেত্রেও কিন্তু 55 পাচ্ছ। আচ্ছা, আরেকটা এরকম চিত্র দিয়েছে এবং চিত্রতে বলে দিয়েছে যে এই কোণটা 45 ডিগ্রি কোণ। আচ্ছা, 45, এবং বলেছে তাহলে এই কোণটা কত, এই কোণটা কত, এই কোণটা কত। চলো আমরা হিসাব করি। তাহলে আমার প্রথমে চেয়েছে কত, আমরা প্রথমে এই কোণটা নির্ণয় করি। আচ্ছা, তাহলে এই কোণটা দেখো, এই কোণটা কোন দুইটা রেখার সাথে সংযুক্ত? এই কোণ দুইটা এই রেখার সাথে সংযুক্ত এবং এই রেখার সাথে সংযুক্ত, তাই না? আমি কি ভুল বলেছি? না, এই দুটা রেখার সাথে সংযুক্ত। তাহলে আমরা মনে মনে ভাববো এই বাকি দুটা রেখা কিন্তু নেই, মনে করে এই দুটা রেখা নেই। আচ্ছা, এইভাবে আমরা চাঁদাটা বসাবো। দেখো, চাঁদাটা বসানোর নিয়মটা সেই সেম। এইভাবে চাঁদাটা সুন্দর করে তুমি এই পয়েন্টারটা, এই মাঝখানের যে পয়েন্ট, এই পয়েন্টে তোমরা বসালা সুন্দরভাবে। বসানোর পরে এই শূন্য দাগের সাথে দেখো, এবার আমি বাইরের শূন্যটা নিছি, কিন্তু বাইরের দিকে শূন্য লাইনের সাথে এই যে এই লাইনটা এই নিচের রেখার সাথে মিলাই দিলাম। আচ্ছা দেখো, এই লাইনের সাথে মিলাই দিলাম। আমি কিন্তু এই লাইনটা কিন্তু মাথায় কিন্তু আনবো না। আচ্ছা, আর আমার চেয়েছে কোন লাইন, আমি এই রেখার সাথে আমি কোণ তৈরি করবো, তাই না? এই যে এই কোণটার সাথে কোণ তৈরি করবো। তাহলে আমি যখন এটার সাথে মিলাইছি, দেখো হিসাব করলে কত আসতেছে আমার এখানে, আমার আসছে কত বলো তো? আমি এখানে শূন্যটা নিয়েছি উপরের লাইনের সাথে, 0, 10, 20, 30, 40, 50, এর মধ্যে হিসাব করতে করতে আসতে দেখবা যে 135, 135। তাহলে কত আসছে এখানে? 135। আচ্ছা, আবার সেমভাবে তুমি এখানে এই যে এই কোণটা যখন নির্ণয় করবা, তখন এই লাইনটা নিবা এবং এই যে এই লাইনটা নিবা। আচ্ছা, এই দুটা লাইন নিলা। তাহলে এই দুটা লাইনে শুধু আমরা নিব, আর মনে করবো বাকি এইগুলো কোনো লাইন নেই। চলো এবার চাঁদাটা আমরা বসাই এভাবে। এই যে চাঁদার এই পয়েন্টারটা, এবার আমি চাঁদা উল্টো করে ধরছি আমার সুবিধার্থে, যাতে আমি এটা ভালো করে যেন এই পয়েন্টারে যেন বসাতে পারি। দেখো, আমি এখানে বসালাম চাঁদাটা এভাবে, এবং এই যে এখানে শূন্য আছে দেখতে পাচ্ছ, এখানে আমরা এবার প্রথম শূন্যটা নিয়েছি। উপরের 180 কিন্তু আমরা ধরবো না, আমরা সবসময় শূন্যের সাথে আমরা কাউন্ট করব। দেখো, এই শূন্যটা নিলাম। আচ্ছা, নিয়ে এখন আমরা কি করব, আমরা দেখি চলো যে এই লাইনটা নিচের সরলরেখার সাথে কোথায় মিলিত হয়েছে। দেখো, এখানে সরলরেখার সাথে কই মিলিত হয়েছে? এই যে দেখো, এই লাইনটা দেখতে পাচ্ছ তোমার, সরলরেখার সাথে এটা মিলিত হয়েছে কত? 45। এই যে 40, এই যে 40, এই যে 50, এই 40-50-এর মাঝখান থাকে 45, এই 45। অর্থাৎ তাহলে এটা কত ডিগ্রি কোণ হচ্ছে? এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। ওকে, তাহলে সেমভাবে এই যে এটা আবার বসাও। দেখো, এটা বাঁকাভাবে উল্টাভাবে আমি বসাবো। এই যে দেখো, এখানে শূন্যর সাথে পয়েন্টের সাথে মিলাইছি এবং এই শূন্যের সাথে আমি এটা কিন্তু যুক্ত করছি। করলে এখানে হিসাব করলে দেখো, এখানে 135-এর ঘরে কিন্তু মিলে যাচ্ছে সম্পূর্ণ লাইনটা, 135-এর ঘরে। অর্থাৎ এটা 135 ডিগ্রি। তাহলে দেখো, আমি কিন্তু 4টা কোণই তোমাকে বের করে দিলাম। আচ্ছা, তাহলে কীভাবে তুমি চাঁদার সাহায্যে খুবই ইজিলি তুমি কিন্তু কোণগুলো বের করতে পারবা। শুধু চাঁদা বসাবা সুন্দর করে, বসে এই পয়েন্টারের সাথে ওই বিন্দুটা মিলাই দিবা এবং নিচের লাইনের সাথে শূন্যের সাথে মিলাই দিবা। এবং মনে রাখতে হবে শূন্যটা তোমার নিচের লাইনে আছে না উপরের লাইনে আছে। যদি নিচের লাইনে থাকে তাহলে কোণ পরিমাপের সময় এই নিচের লাইনটাকেই তুমি হিসাব করবা। আর যদি উপরের লাইনে শূন্য থাকে, দেখো এখানে উপরের লাইনে শূন্য আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি কী করবা, উপরের লাইনে শূন্য থেকে 10, 20, 40, 60 হিসাবে হিসাব করবা। আচ্ছা, এবার আসি দেখো পরবর্তী প্রশ্নে, 5 নম্বরের প্রশ্ন বলেছে কি যে নিচের কোণগুলোর পরিমাপ কত। এখানে বলে দেওয়া আছে এটা 30 ডিগ্রি কোণ। আচ্ছা, এটা 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। আমি ইংলিশে বলতেছি, তুমি বাংলাতেও বলতে পারো, তোমার ইচ্ছা। আর উপরের তাহলে এটা কত ডিগ্রি কোণ বলো তো? দেখো, নিচের এই কোণটা বলা হয়েছে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে উপরের এটা কত ডিগ্রি কোণ? তোমার তো এই গোটাটা মিলে চেয়েছে, বুঝলা?
এই গোটাটা তোমার কত ডিগ্রি কোণ সেটা চেয়েছে। এখানে কিন্তু তোমার এই নিচের অর্ধেকটা তোমার 30 দেওয়া আছে আগে থেকে, তার মানে নিচেরটা তোমাকে আর হিসাব করতে হচ্ছে না, শুধু তুমি উপরেরটা হিসাব করবা। দেখো উপরেরটা হিসাবের জন্য আমি যে চাঁদাকে বসালাম এই পয়েন্টে, এই পয়েন্টে বসানোর সাথে এই শূন্যের সাথে আমি মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে তুমি দেখতে পাবা যে এই সাইডে যে লাইনটা আছে এই লাইনটা সম্পূর্ণ 180 সাথে মিলে যাচ্ছে, তাই না? 180 সাথে মিলে গেছে। এই যে এই লাইনটা কি হয়েছে 180 সাথে মিলে গেছে, অর্থাৎ উপরে 180 ডিগ্রি। তাহলে উপরে তোমার 180 ডিগ্রি পাইলা। দেখো ওই 180 ডিগ্রি পাইলা তুমি, এখানে এই জিনিসটা তুমি 180 ডিগ্রি পাইছো এবং এই জিনিসটা তুমি 30 ডিগ্রি আগে থেকে দেওয়া ছিল। তাহলে এই গোটাটা মিলে কত হয় 180 প্লাস 30 মানে 180 প্লাস 30 ইকুয়াল তাহলে কত হয় 210 মানে 210 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমার এই গোটাটা কোনটা কত হচ্ছে, তোমার বইয়ে যদি বলে যে নিচে কোনগুলোর পরিমাপ কত, তাহলে এই গোটাটার পরিমাপ হচ্ছে 210 ডিগ্রি। আচ্ছা, এবার পরেরটা দেখি। পরেরটাতে এখানে এই যে একটা লাইন দেওয়া আছে, এখানে আমি এই পয়েন্টারটা বসালাম। আচ্ছা, ওকে, সব ঠিক আছে। এখানে একটা লাইন, এটা লাইন না, এটা ডট ডট দিয়ে বোঝানো হয়েছে, এখানে কোনো লাইন নেই কিন্তু এটা সমান আর কি। তো তোমার কোন চেয়েছে কোনটা বলো তো? তোমার কোন চেয়েছে এই পর্যন্ত, এই গোটাটা আবার নিচ থেকে আবার উপর পর্যন্ত আসবে, অর্থাৎ তোমার একটা গোটা একটা কোন চেয়েছে, তাই না? তাহলে দেখো আমরা তাহলে উপরেরটা শুধু আমরা হিসাব করি, এই উপরেরটা আগে কত, এটা কত তাহলে হিসাব করি। দেখো আমরা কিন্তু এখানে হিসাব করেছি, উপরেরটা কত 180। দেখো চাঁদা আমি যদি ফেলাই তাহলে দেখো এখানে 0 আর এখানে 180, তাহলে এটা কত হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এটা 180 ডিগ্রি। আবার সেমভাবে তুমি নিচের দিকে যদি হিসাব করে দেখো, এবার আমরা এই অংশটা হিসাব করি, নিচের অংশটা হিসাব করার জন্য আমরা আবার চাঁদা এরকম করে দিলাম, দেখি এটাও 180, তাহলে কত এটাও 180। তাহলে আমরা চাইছি তো গোটাটা মিলে মানে এইটা এবং এইটা, এই দুটা অংশ যোগ করতে হবে আমাকে। তাহলে যোগ করলে কত হয় 180 প্লাস 180, এই দুটা যে যোগ করো তাহলে পাবা তুমি 360 ডিগ্রি। তাহলে তোমার এই যে বইয়ে খ নাম্বার চিত্রে যেটা দেওয়া আছে সেটাতে তোমার কত ডিগ্রি পাচ্ছ 360 ডিগ্রি। তোমার গতে আরেকটা চিত্র দেওয়া আছে, গ নাম্বার, তুমি যদি তোমার অনুশীলনী বইটা দেখো সেখানে এরকম একটা চিত্র দেওয়া আছে, দিয়ে বলেছে যে এই কোণটা কত, অর্থাৎ এই যে এই কোণটা বাদে তোমাকে বলতে পারো দেখে এটা কত ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। তুমি যে চাঁদা ব্যবহার করো তাহলে দেখবো যে এটা 90 ডিগ্রি বেরোচ্ছে, যে এই কোণটা 90 ডিগ্রি, কিন্তু তোমার চেয়েছে তো এই কোণটা তাহলে কত হবে বলো তো? এই কোণটা হবে 360 থেকে 90 বিয়োগ, অর্থাৎ এখানে 270 ডিগ্রি কোণ হবে। তোমার এই গ নাম্বার প্রশ্নের উত্তর কত হবে 270। এটা তুমি বাসায় নিজে ক্যালকুলে চাঁদা ইউজ করে নিজে থেকে করবা, আমি এটা করে দিব না। আচ্ছা, এরপরে আসি আমি 6 নম্বরে। এখানে তোমার একটা সুন্দর একটা প্রশ্ন বলেছে লম্ব এবং সমান্তরাল কি তা কথাই প্রকাশ করো। চলো লম্ব এবং সমান্তরাল কি সেটা আমরা একটু তোমাকে বুঝিয়ে দিই। লম্ব কি? লম্ব হচ্ছে যখন একটা সরলরেখা বা রেখাংশের উপর বা রশ্মির উপর আরেকটা সরলরেখা বা রশ্মি এভাবে সোজাসুজি, বাঁকা হওয়া হবে না কিন্তু সোজাসুজি এইভাবে স্থাপন হয়, সেটা হচ্ছে লম্ব। এবং লম্বর ক্ষেত্রে কী বলে, একে সমকোণ বলে থাকি। তাহলে দেখো লম্ব এখানে কত 90 ডিগ্রি হয়, তাই না? এইদিকে কিন্তু 90 ডিগ্রি হয়। আচ্ছা, এটা কিন্তু একটা মজার জিনিস যে লম্ব যখন হয় তখন নর্মালি সমকোণ হয়ে থাকে। তাহলে লম্ব তাহলে আমরা কাকে বলি? এরকম একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সোজাসুজি যখন স্থাপিত হবে তখন সেটাকে আমরা লম্ব বলি। এবং সমান্তরাল কাকে বলি? যখন দুইটা সরলরেখা, দেখো দুইটা সরলরেখা, এটা সমান্তরাল, এটা দেখো এটা লম্ব, তাই না? এটা লম্ব, আর আমরা এবার কি বের করবো সমান্তরাল। চলো সমান্তরাল দেখি। সমান্তরাল কি? দুইটা সরলরেখা যখন পাশাপাশি চলবে এইভাবে, দেখো এইভাবে যখন দুইটা সমান যাচ্ছে, এটা কিন্তু একজন আরেকজনকে স্পর্শ করছে না, কিন্তু এটা কিন্তু একজন আরেকজনের পেটের মধ্যে কিন্তু চলে গেছে বা আরেকজনের গায়ের সাথে কিন্তু লেগে গেছে, কিন্তু দেখো এটা কিন্তু আরেকটা স্পর্শ কখনোই করবে না। এই যে ডিস্টেন্সটা আছে, এই যে দূরত্ব আছে, এই দূরত্বটা সবসময় মেনটেন করে চলবে। এটা মনে করো বাঁকাভাবেও চলতে পারে, এইভাবেও চলতে পারে, আবার মনে করো এইভাবেও চলতে পারে, কিন্তু পরস্পরকে কিন্তু স্পর্শ করবে না। তখনই তাকে আমরা কি বলি? সমান্তরাল বলি। এটাকে বলা হয় সমান্তরাল। আচ্ছা, দেখো লম্ব পড়ালাম, সমান্তরাল পড়ালাম, তাহলে তোমার অনুশীলনী কিন্তু কমপ্লিট। আর কি কিছু কি বাকি আছে? না, আর কিছু বাকি নেই। তারপরে ছোটোখাটো দু একটা অনুশীলনী থেকে ভিতরে যে তোমাদের পার্ট আছে বইয়ের সেখান থেকে আমি করে দিই। অনুশীলনী সম্পূর্ণটাই করানো হয়ে গেছে, তাই না? এবং অনুশীলনীতে যেগুলো আছে সেগুলো আমি সবগুলো আমি বিস্তারিতভাবে বলেছি। আরেকটা বলেছে কি সন্নিহিত বাহু। আচ্ছা, সন্নিহিত বাহুটা কি বলো তো? তোমরা কি বলতে পারবা সন্নিহিত বাহু কি? দেখো সন্নিহিত বাহু হচ্ছে এটা একটা নিচে একটা মনে করো যে
সরলরেখা। প্রথম কথা আমি এখানে একটা কোণ আঁকালাম, একটা লাইন আঁকালাম। তো এই লাইনের সাথে সরলরেখার সাথে আরেকটা সরলরেখা আসলো, আরেকটা সরলরেখা, মানে এখানে আমি 3টা সরলরেখা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো, 3টা সরলরেখা যেহেতু আমি নিয়েছি, সেটা হয়েছে কি, আমরা কি জানি, আমরা যখন কোণ নির্ণয় করি তখন কিন্তু আমাদের 2টা সরলরেখা রাখে। মনে করো এই একটা সরলরেখা লাগলো, আরেকটা এই একটা, যে কোনো 2টা, মনে করো এই কোণ এবং এই কোণ। এই কোণ যখন আমরা নির্ণয় করতে গেছি তখন এটা লাগবে এবং এটা লাগবে, আর এই কোণ যখন নির্ণয় করতে যাব তখন এটা লাগবে এবং এটা লাগবে, তাই না? তাহলে দেখো, দুই ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু কমন পাচ্ছি আমরা। তোমরা কি বুঝতে পারছো কোনটা আমরা কমন পাচ্ছি? কমন আমরা কি পাচ্ছি, এই যে দেখো এই লাইনটা কিন্তু এটার সাথেও সংযুক্ত। মনে করো এই কোণ যদি তুমি তৈরি করতে যাও তাহলে কিন্তু এটা লাগবে, মানে এই লাইনটা লাগতেছে তোমার। আবার যদি তুমি এই কোণটা যদি তৈরি করতে চাও তাহলেও কিন্তু এই লাইনটা তোমার বা সরলরেখাটা তোমার কিন্তু লাগতেছে। তার মানে এই বাহুটাকে আমরা, এটাকে সরলরেখাকে আমরা কি বলি, বাহু বলি। তো এইটা সন্নিহিত বাহু বলে। আচ্ছা, এটাকে আমরা কি বলি, সন্নিহিত বাহু। অর্থাৎ মানে দুইটা সরলরেখার মধ্যবর্তী যে বাহুটা, এটা কমন একটা, মানে সাধারণ, এই জন্য একে বলা হয়, আমরা কি বলি, সন্নিহিত। এবং একে বলা হয় ক ও খ, মানে এটা মনে করো ক, এটা হচ্ছে খ। তাহলে এই দুটা কোণকে আমরা কি বলবো জানো? এই দুটা কোণ, মনে করো এই ক এবং খ, এই দুটা কোণকে আমরা বলি সন্নিহিত কোণ। দেখো, সন্নিহিত কোণ। আর এই লাইনটাকে আমরা কি বলবো বলো তো? এই যে এই লাইনটাকে, এটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে দেখো, আমরা কিন্তু খুব ইজিলি একটা জিনিস কিন্তু শিখে ফেললাম। তাহলে আমরা এইভাবে ইজিলি এই অনুশীলনী সবগুলো প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই করতে পারবো, আশা করি। তো আজকের মতো বিদায়। আর কোনো বিষয় যদি তোমাদের, কোনো অধ্যায়ে যদি তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্টে লিখবা, আমি সেগুলো সলভ করে দিব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।